সুপ্রভাত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর মিক্স ব্লগ অ্যান্ড মেডিসিন ইনফরমার চ্যানেলে আপনাদের আবারও সুস্বাগত। আমি ধাতু দুর্বল্য স্নায়ু দুর্বল্যের উপরে যেসব ভিডিওগুলো করছি, আজ তার দ্বিতীয় ভিডিও। এই যে ওষুধটা আপনাদের সামনে তুলে ধরবো, হোমিওপ্যাথি ওষুধটি, এটি অতীতের কি কুকর্ম করেছেন এবং বর্তমানে কি করছেন, সমস্ত রোগ আপনার ভালো হয়ে যাবে যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন এবং ওষুধটা ভালোভাবে অ্যাপ্লাই করেন। তাহলে আশা রাখি আপনার সমস্ত রোগ দূর হয়ে যাবে। তো বেশি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে সেই জন্য আমি ভিডিওটা তাড়াতাড়ি আরম্ভ করে দিচ্ছি। দর্শক মণ্ডলী, প্রথমে জানাই এই ওষুধটা কারা খাবেন এবং এর যে মাত্রা বা পোটেন্সি বা পাওয়ার আছে, সে পোটেন্সি বা পাওয়ার কাদের ক্ষেত্রে কীরকম হবে সেসব সম্বন্ধে আপনাদের জানিয়ে দেবো। তো বলছে, হস্তমৈথুন অথবা অতিরিক্ত ইন্দ্রিয় চালনা হেতু স্নায়বিক দুর্বল্য বিশেষ উপযোগী। কথা বলতে বলতে বক্ষস্থলে দুর্বলতা বোধ এদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হয়ে থাকে। রোগী সর্বদাই মনমরা হয়ে থাকে এবং সর্ববিষয়ে তার বৈরাগ্য দেখা যায়। মাথা সর্বদা ভারবোধ, কোনো আত্মীয় বা প্রিয়জনের মৃত্যুজনিত শোক এবং সেই শোক হতে ক্রমশ মানসিক অবসাদ এবং দুর্বল্য উপস্থিত হলে ইহা বিশেষ উপযোগী। অ্যাসিড ফসফরিক রোগী শীঘ্র লম্বা হয়ে থাকে। এই কারণটা বা এই রোগী বৈশিষ্ট্যটা খুবই একটি বড় বৈশিষ্ট্য। এই যারা ছোট থেকে খুব ধ্যাঙা হয়ে যায় তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে। নীরব দুঃখ, নিরুৎসাহ এবং ভবিষ্যৎ বিষয়ে ব্যাকুলতা ও স্মৃতিশক্তির হ্রাস, আলাপে অপ্রবৃত্তি, সম্পূর্ণ উদাসীনতা ও জননীয় দুর্বলতা, এইসবগুলো থাকলে পারে। এইসবগুলো লক্ষণ যদি কোনো রোগীর ভেতরে থাকে তাহলে তাদের যদি ধাতু দুর্বল, স্নায়ু দুর্বল, ধ্বজভঙ্গ এইসব রোগ হয়ে থাকে তাহলে তারা অতি শীঘ্রই এই রোগগুলো সেরে উঠবে। আর দীর্ঘদিনের, আগে বলেছি, দীর্ঘদিনের যদি এই রোগ হয়ে থাকে তাহলে আপনার 200 মাত্রা থেকে আরম্ভ করতে পারেন, 200 পাওয়ার থেকে আরম্ভ করতে পারেন। দিনে একবার করে খাবেন। যদি আরও দীর্ঘদিনের হয় তাহলে 1 mg পরিমাণ খেতে পারেন, 1 mg মাত্রা বা 1 mg শক্তি খেতে পারেন সপ্তাহে একদিন। আশা রাখি ঈশ্বরের কৃপায় আপনাদের এই রোগগুলো সেরে যাবে এবং আপনি ভালোভাবে জীবনে এবং সমাজে ফিরে আসতে পারবেন রোগমুক্ত অবস্থায়। আশা রাখি বন্ধুরা আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে শুনেছেন এবং উপলব্ধ করেছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ একটা শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুর উপকার হতে পারে। তো আজকের মতো এইটুকুনি। আবার দেখা হচ্ছে নিত্য নতুন এবং অভিনব ধাতু দুর্বল্য এবং স্নায়ু দুর্বল্যর ভিডিওর উপর। তো আজকের মতো এইটুকুনি। ধন্যবাদ।